ওকে, তাহলে আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 9-এর যে লেসন 1 নামক যে গদ্যটা আছে সেখান থেকে টেলস অফ ভোলা জ্ঞান পা মনোজ দাসের লেখা আমরা ইতিমধ্যে পার্ট 1 দিয়ে দিয়েছি। অর্থাৎ এই দ্য টেলস অফ ভোলা জ্ঞান পা গদ্যটাতে যে 3টে গল্প আছে তার মধ্যে আমরা একটা গল্প ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমরা শুরু করছি আর একটা যে গল্প আছে সেই গল্পটা, অর্থাৎ পেজ নম্বর 3। চলো, শুরুতে কি লেখা আছে? প্রথমেই বলছে আই রিমেম্বার। রিমেম্বার বলে তো মনে পড়া, আর আই মানে আমি, অর্থাৎ আই রিমেম্বার আমার মনে পড়ে অ্যানাদার অন্য, অ্যানাদার মিন্স অন্য, ফানি মজাদার, ইনসিডেন্ট ঘটনা। তাহলে আমরা কি পেলাম? আই রিমেম্বার আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট অন্য একটা মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু সম্পর্কে। লেখক কি বলছে? আই রিমেম্বার আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট অন্য একটা মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার। এই ভোলা দাদু সম্পর্কে যে গল্পটা আমার মনে পড়ছে সেটা কেমন? রিলেটেড বাই মাই ফাদার, যেটা হচ্ছে আমার বাবার সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা কি পেলাম? রিলেটেড বাই মাই ফাদার, অর্থাৎ আমার বাবার সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা দেখিনি মানেটা আরেকবার, এই যে লাইনটা দেওয়া আছে এই পুরো সেন্টেন্সটার মানে কি? তাহলে আই রিমেম্বার আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট অন্য একটা মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার আমার বাবার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আমার ভোলা দাদু সম্পর্কে যে আরেকটা যে মজার ঘটনা মনে পড়ে, সেই ঘটনাটা কি? এমন একটা ঘটনা যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। কি বলছে? ইট হ্যাড বিন, ইহা ছিল। এখানে হ্যাড হচ্ছে হ্যাড, আর বিন হচ্ছে ভার্বের 3 নম্বর, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। তো ইট হ্যাড বিন ইহা ছিল, এ রেইনি আফটারনুন, আফটারনুন বলতো বিকেলবেলা, আর রেইনি বলতে তো বৃষ্টির দিন। রেইনি বলে তো বৃষ্টির দিন, আর আফটারনুন বলে তো বিকেল বেলায়। তাহলে কি বলছে? ইট হ্যাড বিন ইহা ছিল, বা যে ঘটনাটার কথা এখন লেখক বলতে যাচ্ছে, আমরা যেটা বইয়ে পড়ছি, যে ঘটনাটার কথা এখানে বলা হচ্ছে সেটা কোথা থেকে শুরু, সেটা কিভাবে শুরু হচ্ছে? সেটা শুরু হচ্ছে প্রথমেই ইট হ্যাড বিন ইহা ছিল এ রেইনি আফটারনুন, অর্থাৎ একটা বৃষ্টির দিনের বিকেল বেলায়। কি বলছে? ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট উত্তেজিত হয়ে ফেটে পড়েছিল, উত্তেজিত হয়ে চিৎকার করে উঠেছিল। বোঝা গেছে? আর কি? টোল্ড মাই ফাদার আমার বাবাকে বলেছিলেন। আমার বাবাকে শুধু নয়, আরো বলছে অ্যান্ড এবং হিজ ফ্রেন্ডস তার বন্ধুদেরকে, অর্থাৎ আমার বাবাকে বলেছিলেন এবং তার বন্ধুদেরকে বলেছিলেন। তাহলে আমরা কি পেলাম? ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট উত্তেজিত হয়ে চিৎকার করে উঠেছিল। টোল্ড মাই ফাদার আমার বাবাকে বলেছিলেন, অ্যান্ড এবং হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? দ্যাট যে হি হ্যাড সিন, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড দিয়ে ভার্বের 3 নম্বর দেওয়া আছে। হি হ্যাড সিন যে তিনি দেখেছিলেন। কি দেখেছিলেন? এ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মিন্স জলদস্যু, গ্যাং মিন্স দল, অর্থাৎ এক জলদস্যুর এক দল দেখেছিলেন। দে ওয়ার বিউরিং, তারা, বিউরি মিন্স হচ্ছে, অ্যাকচুয়ালি বিউরি মিন্স হচ্ছে পুঁতে দেওয়া বা মাটির নিচে চাপা দিয়ে দেওয়া বা কবর দেওয়া। বোঝা গেছে? কি বলছে? দে ওয়ার বিউরিং তারা মাটির নিচে পুঁতছিল বা তারা কবর দিচ্ছিল। তারা বলতে কারা? এই যে একদল জলদস্যু, তাদের কথা বলছে। দে ওয়ার বিউরিং আন্ডার দ্য,
আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, অর্থাৎ স্যান্ড ডিউনস মিনস হচ্ছে বালির ঢিবি, অর্থাৎ বালির ঢিবির নিচে, একটা বালির ঢিবির নিচে, অর্থাৎ এখানে কি বলছে ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, অর্থাৎ বেশ কিছু বালির ঢিবি যে ছিল সে বালির ঢিবিগুলোর মধ্যে একটাতে। তাহলে আমরা কি পেলাম, দে ওয়ের বিউরিং, তাহারা মাটির নিচে চাপা দিচ্ছিল, এ লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, বালির যে ঢিবিগুলা ছিল সে ঢিবিগুলার মধ্যে একটাতে। কোথায়, অন দ্য সি শোর, সমুদ্রের তীরে, সমুদ্রের তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। বোঝা গেছে? তাহলে আমরা লাইনটা আরেকবার বলি, দে ওয়ার বিউরিং, তাহারা কবর দিচ্ছিল, এ লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, অর্থাৎ বালুকাময় যে তটগুলো ছিল সে বালুকাময় যে ঢিবিগুলো ছিল সে বালুকাময় ঢিবিগুলোর মধ্যে একটাতে। কোথায়, অন দ্য সি শোর, সমুদ্রের তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে, অর্থাৎ আমাদের গ্রামের পাশে যে বালির যে ঢিবিগুলো ছিল সে বালির ঢিবিগুলোর মধ্যে একটা ঢিবির নিচে একটা বড় বাক্সকে বালির নিচে চাপা দিচ্ছিল। কে? তাহারা, তাহারা বলতে কারা, এ গ্যাং অফ পাইরেটস, অর্থাৎ একদল জলদস্যু। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা কি করেছিল, স্টার্টেড, শুরু করেছিল, লুকিং ফর, খুঁজতে। লুকিং ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে সার্চ। কি বলছে লাইনটা আরেকবার, অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড, শুরু করেছিল, কি শুরু করেছিল, লুকিং ফর, লুকিং ফর মিনস হচ্ছে সার্চ, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। আমি ফ্রেজাল ভার্বের উপর একটা ভিডিও দেব খুব শীঘ্রই। লুকিং ফর, খুঁজছিল, তারা কি খুঁজছিল, দ্য হাইডেন ট্রেজার, হাইডেন বলে তো লুকায়িত, আর ট্রেজার মিনস হচ্ছে সম্পদ, অর্থাৎ হাইডেন ট্রেজার অর্থাৎ লুকানো সম্পদ। তাহলে আমরা কি পেলাম, অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড, শুরু করেছিল, কি শুরু করেছিল, লুকিং ফর, খোঁজার, কি খোঁজার শুরু করেছিল, দ্য হাইডেন ট্রেজার, সে লুকোনো সম্পদটা। কোন লুকোনো সম্পদটা, যে লুকোনো সম্পদটা গ্যাং অফ পাইরেটস অর্থাৎ জলদস্যুরা, যে গ্রামের পাশে যে সমুদ্রের তীর আছে সেই সমুদ্রের তীরে যেটা বড় বাক্স, জলদস্যুরা যে বালির নিচে, বালির যে ঢিবিগুলো ছিল সেই বালির ঢিবির নিচে যেটা চাপা দিচ্ছিল সেই সম্পদটার কথাটা এখানে বলা হচ্ছে। ইভিনিং পাস্ট, সন্ধ্যা পেরিয়ে গেছিল, অন টু নাইট, অর্থাৎ সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেছিল। কি বলছে, ইভিনিং পাস্ট অন টু নাইট, অর্থাৎ সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেছিল। এই যে আমার বাবা এবং তার বন্ধুরা যে, আমার বাবা এবং তার বন্ধুরা মিলে যে জলদস্যুদের পুঁতে রাখা বালির ঢিবিতে যে লুকানো সম্পদ সেটা খুঁজতে যে শুরু করেছিল, সেই সম্পদটা খুঁজতে খুঁজতে আমার বাবা এবং তার বন্ধুদের সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেছিল। মুন লাইট ক্যাম, চাঁদের আলো নেমে এসেছিল, ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ভেতর দিয়ে, অর্থাৎ আমার বাবা এবং তার বন্ধুরা যে আমাদের গ্রামের পাশে যেখানে জলদস্যুরা ঢিবির, বালির ঢিবির নিচে তাদের লুকানো সম্পদ, তাদের যে সম্পদটা চাপা দিয়েছিল বালির ঢিবির নিচে, সেই সম্পদটা খুঁজতে গিয়ে কি হয়েছিল, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেছিল। তারপরেও বলছে মুন লাইট ক্যাম, রাত্রিতে সেই চাঁদের আলো নেমে এসেছিল, ইন থ্রু দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘের মধ্য দিয়ে। এ প্যাক অফ জ্যাকালস, একদল শেয়াল, ওয়ের হাউলিং, ডাকছিল, অর্থাৎ এ প্যাক অফ জ্যাকালস ওয়ের হাউলিং, একদল শেয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট,
এটা মধ্যরাত্রি পেরিয়ে গেছে, অর্থাৎ আমার বাবা এবং তার বন্ধুরা যে ভোলা দাদুর কথা শোনে জলদস্যুদের লুকানো সম্পদটা খুঁজতে গিয়েছিল, সেটা খুঁজতে খুঁজতে কি হয়েছিল, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেছিল। আর সেই রাত্রিতে চাঁদের আলো নেমে এসেছিল মেঘেদের পাশ দিয়ে, মেঘেদের ভেতর দিয়ে। এখন কি হচ্ছে, এ প্যাক অফ জেটার্স হাউলিং, একদল শেয়াল ডাকতে শুরু করেছে সে রাত্রে। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা মধ্যরাত্রি পেরিয়ে গেছে, অর্থাৎ রাত 12টা পার হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করেছিলেন দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে সত্যিকারের কোনো সম্পদ নেই। বাহ! কখন বিকেল থেকে লেখকের বাবা এবং তার বন্ধুরা জলদস্যুদের যে সম্পদটা লুকোনো ছিল বালির ঢিবির নিচে, সেটা খুঁজতে গিয়েছেন। সেটা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, রাত পেরিয়ে রাত, মধ্যরাত্রি পেরিয়ে গেছে, মধ্যরাত্রি পার হয়ে গেছে। এখন ঠিক এই সময় ভোলা দাদু কি বলছে, কি বলছে ভোলা দাদু? ভোলা দাদু বলছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করেছিলেন। কি স্বীকার করেছিলেন? দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে সত্যিকারের কোনো সম্পদ ছিল না। তাহলে কি ছিল? ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড, যেটা তিনি দেখেছিলেন ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ যেটা তিনি মধ্য দুপুরে, অর্থাৎ দুপুরে, দিনের মাঝখানে, মিড ডে অর্থাৎ মধ্যাহ্ন, যেটা তিনি দুপুরে ঘুমের মধ্যে দেখেছিলেন। তাহলে আমরা লাস্ট লাইনটা কি পেলাম? ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা পুরোপুরি স্বপ্ন। হুইচ হি হ্যাড, যেটা তিনি দেখেছিলেন ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ যেটা তিনি কখন দেখেছিলেন, তো তার দুপুর বেলায় তিনি যে ঘুমিয়েছিলেন ভোলা দাদু, সে দুপুর বেলাতে ঘুমের সঙ্গে তিনি স্বপ্নতে এটা দেখেছেন। কি দেখেছিলেন তিনি স্বপ্নতে? তিনি স্বপ্নতে দেখেছিলেন, তিনি তাহলে স্বপ্নতে কি দেখেছিলেন? যে আমাদের গ্রামের পাশে যে বালির যে ঢিবিগুলো আছে, সেই ঢিবিগুলোর মধ্যে কোনো একটা ঢিবিতে জলদস্যুরা একটা সম্পদ লুকিয়ে রেখেছে। এই কথাটাই ভোলা দাদু আমার বাবাকে এবং তার বন্ধুদের বলেছিলেন। আর লেখকের বাবা এবং তার বন্ধুরা কি করলো? সেই লুকানো সম্পদটা খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যা পেরিয়ে রাত্রি, রাত্রি পেরিয়ে মধ্যরাত্রি হয়ে গেছে। ঠিক সেই সময় ভোলা দাদু বলছে, আমি যে কথাটা যে বলেছি সম্পদের কথা, সেটা আসলে সত্যিকারের সম্পদ নয়, এটা আমি দুপুরে স্বপ্নতে দেখেছি। নাও খেলা। এটাই হচ্ছে আমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে 2 নম্বর গল্পটা। আর একটা গল্প আছে, সেটা নিয়ে আসছি খুব শীঘ্রই। যাই হোক, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে, যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ।